দুর্নীতি, লুটপাট আর মানুষ খুন করে ক্ষমতায় এসেছিল বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজারে বহুতল বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি তৎপর, মন্তব্য ওবায়দুল কাদেরের। অবরুদ্ধ গণতন্ত্র, জেল জুলুমে নজরুলের প্রেরণা, বলেছেন রিজভী। জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা। এমপি আনারের খুনের তদন্তে 2-1 দিনের মধ্যে ভারত যাবে ডিবি। কোটচাঁদপুরের পৌর মেয়রকে গ্রেফতারের দাবি নিহতের কন্যার। তীব্র তাপদাহের মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। কাল সন্ধ্যায় উপকূলে আঘাত হানতে পারে, 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আভাস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2008 সালের নির্বাচনে সবাই মিলে 30টি আসন পাওয়ার পর থেকে বিএনপি নির্বাচন বিমুখ দলে পরিণত হয়েছে। অস্ত্র চোরাকারবারি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির শীর্ষ নেতা এখন দেশের বাইরে থেকে মানুষ পুড়িয়ে মারার নির্দেশ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পুড়ে যাওয়া বঙ্গবাজারে 10তলা পাইকারি বিপণী বিতানের ভিত্তিপ্রস্তরে স্থাপন অনুষ্ঠানে পানি, বিদ্যুতের সমস্যার সমাধান, পুরনো ঢাকা সহ রাজধানীর উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পুরনো ঢাকার উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি আমলে এই এলাকায় প্রকট আকার ধারণ করা পানি ও বিদ্যুতের সমস্যা সমাধান করেছে সরকার। ঢাকা মহানগরীর কারওয়ান বাজারের মতো 4 জায়গায় 4টি হোলসেল মার্কেট বানানোর প্রতিশ্রুতিও দেন তিনি। ঢাকার কোনো বস্তি নোংরা, অস্বাস্থ্যকর থাকবে না জানিয়ে তিনি বলেন, বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট তৈরি করছে সরকার। বস্তিবাসীদের জন্য ঘরে ফেরা কর্মসূচির কথাও জানান প্রধানমন্ত্রী। এই 300 সিটের মধ্যে আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরাকারবারি। ওই তারিখ জিয়া তো অস্ত্র চোরাকারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি তৎপর, তবে কোনো রাজনৈতিক দলের নেতাকে জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই বলে জানিয়েছেন তিনি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবরুদ্ধ গণতন্ত্র, জেল জুলুমে নজরুলই প্রেরণা। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। এ সময় নজরুলের রচনাবলী বিশ্বময় ছড়িয়ে দিতে সরকারি উদ্যোগের আহ্বান জানান বিশিষ্টজনেরা। দিনটি উপলক্ষে সাধারণ ছুটির দাবি জানান নজরুলের পরিবারের সদস্যরা। নজরুলের কাজগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক কারণে এখনো জেলে যেতে হচ্ছে বিএনপির নেতাকর্মীদের, তবে রাজনৈতিক কারণে কাউকে জেলে ভরার ইচ্ছে সরকারের নেই বলে সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরাধ করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি। শুধু নজরুলকে স্মরণ নয়, মনে প্রাণে নজরুলকে ধারণ করা হোক সারা বছর, এমনটি প্রত্যাশা নজরুল ভক্তদের। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ খুঁজতে আবারও তল্লাশি চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। কসাই জিহাদ হাওলাদারের দেওয়া তথ্য অনুযায়ী সঞ্জীবা গার্ডেনে বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে তারা। আজিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা কসাই খুলনার বাসিন্দা জিহাদ শুক্রবার আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে পাওয়ার পর পশ্চিমবঙ্গ সিআইডির গোয়েন্দাদের কাছে খুনের পর ফ্ল্যাটেই দেহ টুকরো টুকরো করে লুকানোর লোমহর্ষক তথ্য স্বীকার করে সে। খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ অন্তত 80 টুকরা করা হয়, পরে তা ফেলা হয় খাল সহ বিভিন্ন স্থানে। জিজ্ঞাসাবাদে এমনটি জানিয়েছেন জিহাদ হাওলাদার। সিআইডির আশঙ্কা, এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে। এদিকে এমপি আনোয়ারুল আজিমকে নির্বাচনের আগে ও পরে আরও 2বার হত্যার চেষ্টা করেছিল খুনিরা। পরিকল্পনা ছিল হত্যার আগে আজিমের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায়ের। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত 3 আসামি রিমান্ডের প্রথম দিনেই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে গোয়েন্দাদের। শনিবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে হারুনুর রশিদ জানান, জিজ্ঞাসাবাদে শিমুল ভূঁইয়া ওরফে সৈয়দ আমানুল্লাহ জানিয়েছে, আরও 2বার এমপি আজিমকে হত্যায় ব্যর্থ মিশন ছিল। ডিবি প্রধান জানান, বাগবিতণ্ডার এক পর্যায়ে সাংসদ আজিমের মুখে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞানের পর তার আর জ্ঞান না ফেরায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে।
অন্যদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বড় ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। সকালে আনোয়ারুল আজিম আনার হত্যার সুষ্ঠু বিচার ও মূল পরিকল্পনাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ। কালীগঞ্জে সংসদ সদস্যের বাসভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন এমপি কন্যা ডরিন। এ সময় তিনি অভিযোগ করেন এর আগেও কোটচাঁদপুরের অনেক মানুষকে নির্যাতন করেছেন আখতারুজ্জামান শাহিন ও শহীদুজ্জামান সেলিম। আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, আর তার ভাইকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি। কেন? এর বিচারও আমি চাই। আমার বাবা আজকে এই 35 বছর ধরে এই কালীগঞ্জে জনপদে ভোটের রাজনীতি করছে। বিভিন্ন জায়গায় তার গ্রুপিং আছে, রাজনীতি থাকলে এরকম হবে। এর আগেও তার হত্যা করার বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে, বারে বারে সে বেঁচে গিয়েছে। তীব্র তাপদাহে নাকাল জনজীবন। এরই মধ্যে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার বিকেলের পর পটুয়াখালীর খেপুপাড়া সহ উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। প্রচণ্ড তাপদাহে দিশেহারা মানুষ, পানিতে ঝাঁপিয়ে পড়ে একটু প্রশান্তি খুঁজছে শিশু কিশোররা। ইটকাঠের নগরীতে লেকের পানিতে দীর্ঘ সময় সাঁতার কেটে গা জুড়াচ্ছে কোমলমতি শিশুরা। এই গরমে থাকা যায় না, ঘরের ভিতরেও এবার জিতে বাইরে আয়া গোসল করতেছি। বাসায় তো অনেক গরম, এই জায়গায় আইসে গোসল করতে। পানিতেই ভালো লাগে, আবার উঠে গেলে আবার গরম লাগে। দুপুরের আগেই পিচ ঢালা সড়কগুলো উত্তপ্ত হয়ে উঠছে। সূর্যের প্রখরতায় পথে নেমে হাঁসফাঁস করছেন পথিকরা। শ্রমজীবী মানুষ থেকে শুরু করে শিশুরা হয়ে পড়ছেন অসুস্থ। এমন অবস্থা যে ঘরে বাহিরে সব জায়গাতেই গরমের চোখ রাঙানি। মারাত্মক কষ্ট, বের হওয়াটাই তো আসলে দুষ্কর। এখন মনে হয় গা পুড়ে যাচ্ছে, ছেলে বলতেছে গা জ্বালা করতেছে। অনেক বেশি কষ্ট হচ্ছে, বাসায় থাকতে পারছি না। ঘরে বের হওয়াটাই কঠিন গরমে। এখন আমাদের দেশটা যদি এসি কান্ট্রি হয়ে যেত তাহলে তো ভালোই হতো। এদিকে পূর্ব মধ্য সাগরে গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। এর ফলে রবিবার সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করবে। দেশের বিভিন্ন জেলায় দেখা দিবে ভারী বৃষ্টি। কালকের পর থেকে কিন্তু তাপমাত্রা সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হবে, কিন্তু উপকূলীয় যে জেলা বিভাগগুলো রয়েছে বা জেলাগুলো আছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সকল জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর যে কেন্দ্রটা সেটা খেপুপাড়া এবং ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডের মাঝামাঝি দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে আপনারা জানেন যে যখন সাইক্লোন হয় তার কিন্তু সাইক্লোনের যে ডান সাইড সেই সকল জায়গা বেশি বাতাসের গতিবেগ বেশি থাকে, সেই সকল জায়গায় সাধারণত হয়তো জলোচ্ছ্বাসের উচ্চতাও একটু বেশি থাকতে পারে। উপকূলীয় এলাকার জেলে ও মাছ ধরার ট্রলারকে সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।